আমরা ভাবি ভাইরাল হলেই সব সফলতা, আর না হলে ব্যর্থ। এভাবে ভাইরাল হওয়ার নেশায় আমরা ভুলে যাই আমরা মানুষ, আমাদেরও পরিবার আছে, আমরা সামাজিক জীব। আর এমনটা ঘটবেই না কেন? কেউ যদি একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সে হয়ে যায় ইনফ্লুয়েন্সার। তার ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন শোতে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার এক একটি আদর্শ। তাদের দিয়ে বিভিন্ন জিনিসের ব্র্যান্ডিং করিয়ে নেওয়া হয়। আমরা ভুলে যাই তারা কিভাবে ভাইরাল হয়েছে। সুতরাং এই নেশায় সবাই আসক্ত হওয়াটাই স্বাভাবিক। শিশু থেকে বৃদ্ধ সবাই এই মহামারীতে আক্রান্ত। তথাকথিত বিভিন্ন সেলিব্রিটিরা যখন দেখে তাদের আর মানুষ মনে করছে না, তখন তারা কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আপলোড করে, আবারও আলোচনায় আসতে চায়। এভাবে না হলে তাদের গোপন ভিডিও আপলোড করে আলোচনায় থাকে। মূল কথা তাদের আলোচনায় থাকতেই হবে। কেউ বা আবার এগুলো আপলোড করে ইনোসেন্ট সাজার চেষ্টা করে। শুধু এগুলো না, মানুষের আবেগ অনুভূতি ব্যবহার করে কেউ কেউ ভাইরাল হচ্ছে। যেমন আমরা সিলেট বন্যার সময় অনেক মানবতার ফেরিওয়ালাকে দেখেছি। বাংলাদেশের মানুষ একটু বেশি আবেগী, তাই তো ব্যারিস্টার সুমনের মতো মানুষ ফেসবুক এমপি হয়েছিল। দিন শেষে সবাই বুঝে ফেলে তার এতদিনের কর্মকাণ্ডের পেছনের কারণ ছিল আলোচনায় থাকা, ভাইরাল হওয়া।